ওহো কি অবস্থা সবার, দিস ইজ ভিভো Y01 এন্ড এই ফোনটা ভিভো লঞ্চ করেছে ৯৯৯০ টাকায়। ফ্ল্যাগশিপ থেকে বাজেট সব ধরনের ফোনের রিভিউ আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, বাট এন্ট্রি লেভেলের ডিভাইসগুলোর রিভিউ তেমন ইউটিউবে পাবেন না। কিন্তু বাংলাদেশে এন্ট্রি লেভেলের ফোন কেনার মানুষের সংখ্যাও কিন্তু নেহাত কম নয়, আর তাই এই এন্ট্রি লেভেলের ফোনটার ফুল রিভিউ নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে, এবং এইটার ফুল কম্প্যারিজনও আসবে। আর সেটা দেখার জন্য আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখেন। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন আনবক্সিং দিয়ে শুরু করা যাক। সো বক্সটার রাইট সাইডে লেখা ভিভো এন্ড উপরে লেখা Y01। বক্সটা খুললে উপরে আরেকটা ভিভো লেখা সেকশন পেয়ে যাবেন, যেটার ভিতরে আপনাদের জন্য একটা টিপিইউ কেস এবং কিছু পেপার ওয়ার্ক দেওয়া রয়েছে, যেগুলোর এত ইম্পর্টেন্ট নাই। তার ঠিক নিচেই আপনারা পেয়ে যাবেন ফোনটা, এবং ফোনটা যদি আমরা সাইডে রাখি, একটু নিচে জাম্প করি, তাহলে নিচের দিকে আপনারা পেয়ে যাবেন একটা চার্জার, এবং তার সাথে পেয়ে যাবেন একটা ইউএসবি কেবল, এবং তার ঠিক নিচেই রয়েছে সিম এজেক্টর টুল। সো এগুলো সব সাইডে রেখে আমরা ফোনটা নিয়ে কথা বলি। যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি, তাহলে এটার ডিজাইনটা আপনারা সেম অ্যাজ ভিভো Y15s এর মতোই পেয়ে যাচ্ছেন। ব্যাক লুক থেকে শুরু করে ফন্ট সাইজ সবকিছু, শুধু এখান থেকে একটা ক্যামেরা কমে গেছে। টু বি অনেস্ট, যদি আমি আমার পার্সোনাল কথা বলি, তাহলে এইটার ডিজাইনটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। পিছনে যে টেক্সচার দেওয়া হয়েছে, যার কারণে আপনার ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে না, অ্যান্ড এইটার যে এক্স শেপের রিফ্লেক্টর দেওয়া হয়েছে এবং সেটা 3D আকারে আপনাকে দেখায়, যেটাও অনেকটা ইন্টারেস্টিং লাগে এবং আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। যদি আপনার 10,000 টাকা বাজেট কনসিডার করেন, ডেফিনেটলি এটা একটা ভালো ডিজাইন। তার সাথে আপনারা যদি একটু নিচের দিকে তাকান, তাহলে এখানে একটা স্পিকার গ্রিল, একটা মাইক্রোফোন, একটা ইউএসবি পোর্ট এন্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক। এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন, এবং পাওয়ার বাটনের পজিশনটাও কিন্তু খুব ভালো জায়গায় ছিল, আপনাদের ইজিলি হাতটা রিচ করবে। লেফট সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন, এবং উপর সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, হুইচ ইজ গুড আই থিঙ্ক। আপনারা অনেকে হয়তো ফিঙ্গারপ্রিন্টটা খুঁজছেন, বাট আপনাদের জন্য ব্যাড নিউজ হচ্ছে এই ফোনটাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাই, এবং এইটা অনেকের জন্য একটা ডিল ব্রেকার হতে পারে, কারণ অনেকেই এখন ফিঙ্গারপ্রিন্ট ছাড়া ফোন ইউজ করতে চান না, এবং এইটাও আমার কাছে খারাপ লেগেছে। 10,000 টাকার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া উচিত ছিল। সো বটম সাইডে যে স্পিকারটা দেওয়া হয়েছে, আমরা যদি স্পিকারটা একটু চেক করি, তাহলে আপনাদেরকে কিছু শোনাই, আপনারা একটু শুনে নিজেরাই দেখেন যে আসলে এর স্পিকারটা কেমন পারফর্ম করছে। টু বি অনেস্ট, যদি আমি আমার কথা বলি, তাহলে আমি এই বাজেটে অন্যান্য যে ফোনগুলো রিভিউ করেছি সেগুলো থেকে এইটার লাউডনেস একটু কম মনে হয়েছে আমার কাছে। সাউন্ড কোয়ালিটি যদিও ভালো ছিল, ক্লিয়ারিটি ভালো ছিল, বাট এটার যে লাউডনেসটা সেটা কিন্তু এতটাও বেশি নয়। আরেকটু লাউড হতে পারতো, তাহলে অবশ্যই আপনারা কিছু কন্টেন্ট ওয়াচ যদি করতে চান হেডফোন ছাড়া, সেটা আপনারা খুব ভালোভাবে করতে পারতেন। আর এখানে আপনারা 6.51 ইঞ্চি একটি HD+ রেজোলিউশন ডিসপ্লে পাচ্ছেন, যার PPI হচ্ছে 270। ডেফিনেটলি এটা এতটা শার্পার না অথবা এতটা ব্রাইট না। যখন আপনারা সানলাইট, ডিরেক্ট সানলাইটে দেখবেন, আপনাদের অবশ্যই একটু সমস্যা হবে, বাট যদি আপনারা ইনডোরে দেখেন বা ইনডোরে আপনারা কন্টেন্ট ওয়াচ করেন, আপনাদের কোনো প্রবলেম হবে না, ইজিলি আপনারা দেখতে পারবেন এবং খুব সুন্দরভাবে দেখতে পারবেন। ইনডোরে ক্লিয়ারিটি ভালো ছিল, মিডিয়া কন্টেন্ট ওয়াচ করে মজা পাবেন। আপনারা যখন ইউটিউব দেখবেন, সেইটা খুব ভালোভাবে দেখতে পারবেন। ইভেন অ্যাঙ্গেল ভিউ কিন্তু মোটামুটি অনেক ভালো ছিল ডিসপ্লেটার, বাট HD হওয়াতে শার্পনেসের ঘাটতি একটু পাবেন, বাট কনসিডারিং দ্য প্রাইস আমরা এটাকে ইগনোর করতে পারি। এই ভালো ডিসপ্লেটা দেওয়ার জন্য ভিভোকে আমরা যেভাবে ধন্যবাদ দিতে পারি, এবং সেইভাবে ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের HELIO টেলিকমকে, যারা এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। ভিভোর এই ফোন সহ সব ফোন তাদের কাছে পেয়ে যাবেন, এবং মোবাইল বাড়ি কোডটা ইউজ করলে 10টা গিফট পেয়ে যাবেন। বিশেষ না হলে স্ক্রিনে দেখানো নাম্বার এন্ড ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, কল দিয়ে জেনে নেন। এছাড়া ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এ রান করছে, এবং এইটাতে দেওয়া হয়েছে ফানটাচ OS 1.16.5। ফানটাচ OS এ আপনাদের এতটা বেশি ব্লটওয়্যার থাকে না, আপনারা মিনিমালিস্টিক একটা এক্সপিরিয়েন্স পাবেন, যেটা আপনাদের কাছে খারাপ লাগবে না, বাট মাল্টিটাস্কিং আপনাদের অবশ্যই একটু ল্যাগের দেখা পাবেন। এছাড়া ওভারঅল ডেইলি লাইফে আমার মোটামুটি চলে গেছে। মাল্টিটাস্কিং না করলে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। এবার আছে ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, এখানে আমি অন্তত 2টা লেন্স আশা করেছিলাম, বাট তারা এক্সট্রা যে লেন্সটা দেয় 2 মেগাপিক্সেল, সেটা আসলে এতটা কাজের না। সেটা ছাড়াই তারা এখানে বোকে ইফেক্ট দিয়েছে, হুইচ ইজ গুড আই থিঙ্ক, কারণ যদি আপনারা ডেপথ সেন্সর ছাড়াই বোকে ইফেক্ট দিতে পারেন, তাহলে দরকার কি এত 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর দেওয়ার। বাট তারপরেও 2টা ক্যামেরা থাকলে একটু লুকসটাও সুন্দর আসে, একটু প্রিমিয়ামনেস গিফট করে, সেদিক
দিক থেকে অবশ্যই আমি একটা লেন্স মিস করেছি এবং তার সাথে ফ্রন্টে কিন্তু আপনারা 8 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ গুড। আমি যদি কিছু ছবির স্যাম্পল আপনাকে দিয়ে দিই, আপনারা নিজেই দেখতে পারেন যে প্রাইমারি ক্যামেরা অ্যান্ড সেলফি ক্যামেরায় কিরকম ছবি আসে। আমার কাছে পার্সোনালি খারাপ লাগেনি। এই প্রাইস অনুযায়ী আমি ঠিকঠাক বলবো, এতটা কমপ্লেন আমি করতে যাচ্ছি না, বাট ডেফিনেটলি আমি আরেকটু ভালো ক্যামেরা এখানে আশা করেছিলাম। এবার হচ্ছে পারফরমেন্স সেকশনে এখানে আমরা এটার পারফরমেন্স চেক করার জন্য অনেক কিছু রান করেছি। প্রথমত আমরা অন্তত বেঞ্চমার্ক রান করেছি এটাতে এবং সেখানে আপনাদের 1,13,000-এর মতো স্কোর এসেছে, হুইচ ইজ গুড। আই থিঙ্ক এতটা বেশি খারাপ না, বাট অবশ্যই 1.5 লাখ কমপক্ষে যদি স্কোর হতো সেটা ডেফিনেটলি ভালো হতো। আর আপনাদের সুবিধার্থে আমি জানিয়ে দিচ্ছি, কিন্তু HELIO P35 প্রসেসর দেওয়া হয়েছে, 12 ন্যানোমিটার আর্কিটেকচার যেটা বিল্ড করা, একটা OCTA CORE প্রসেসর এবং এটাতে আপনারা 2 GB র্যাম পাচ্ছেন এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন। 3 GB র্যাম হলে ডেফিনেটলি ভালো হতো, কিন্তু এটা আর কোনো ভেরিয়েন্ট নাই। 2 GB 32 GB নিয়ে আপনাদের খুশি থাকতে হবে। এছাড়া এটাতে আমরা বেশ কিছু হাই গ্রাফিক্সের গেম খেলেছি, যেমন PUBG আমরা রান করার চেষ্টা করেছি, PUBG রান হয়েছে, খেলতেও পেরেছি, বাট অনেক ল্যাগি ইন্টারফেস, সেদিকে আপনাদের অবশ্যই নজর রাখতে হবে। এছাড়া এটার যে গ্রাফিক্স প্যানেল ছিল সেখানে সর্বোচ্চ ব্যালেন্স গ্রাফিক্স সাপোর্ট করছিল। সো অবশ্যই আপনারা যদি PUBG এখানে খেলতে চান, এত ভালো খেলতে পারবেন না, মানে খেলার ইচ্ছাই মরে যাবে আপনার, অনেক ল্যাগি ইন্টারফেসটা ছিল। এছাড়া টুকটাক যে গেমগুলো আছে, যেমন আমি স্ম্যাশ হিট খেলেছি, বা আপনারা যদি COC খেলতে চান, এই সবের যে গেমগুলো আছে সেগুলো ইজিলি আপনাদের রান করবে, সেগুলো নিয়ে কোনো টেনশন নাই। সো ওভারঅল যে পারফরমেন্সের কথা বলি, আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে। এই বাজেট অনুযায়ী পারফরমেন্স সেকশনটাকে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি। সো এবার আসলে ব্যাটারি সেকশনে এখানে আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, হুইচ ইজ গুড। এই বাজেটে আসলে এর চেয়ে বেশি ব্যাটারি কোম্পানি দেয় না, কিন্তু এখানে ফাস্ট চার্জিং হলে আমি খুশি হতাম, বাট এতে ফাস্ট চার্জিংও দেওয়া নাই, হুইচ ইজ ঠিকঠাক আমি বলবো। যেহেতু প্রাইসটা এত বেশি না, এন্ট্রি লেভেলের ফোন, সেহেতু আমি এইসব নিয়ে আসলে এতটা কমপ্লেন করতে চাচ্ছি না। কিন্তু যদি আমি আমার অপিনিয়ন জানাই, তাহলে এই বাজেট অনুযায়ী আমার মনে হয় যে অন্যান্য যে ফোনগুলো আছে সেগুলোর চেয়ে এইটা একদম খারাপ কাতারে পড়বে না, এইটা কিন্তু টপ 3 টপ 4 এর কাতারেই চলে আসবে। যদি আপনারা এই বাজেটে ফোন কেনার চিন্তা করেন, আর আপনাদের যদি মনে হয় যে না আমি একটা ব্র্যান্ডের ফোনই কিনবো, ভিভোর একটা ব্র্যান্ড ভ্যালুও আছে এবং এটার যে পারফরমেন্স, সেই দুইটা মিলে আমার মনে হয় না আপনি হতাশ হবেন। সো ডেফিনেটলি আমার পক্ষ থেকে এই ফোনটা আপনাদের জন্য রিকমেন্ড থাকবে, অ্যান্ড আই হোপ এই ভিডিও থেকে আপনাদের কিছুটা হেল্প হয়েছে। যদি হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, অ্যান্ড যদি আপনারা Realme C35 এর একটা কম্প্যারিজন দেখতে চান, তাহলে দেরি না করে এখানে ক্লিক করে দেখে নেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।